2024-এর অগস্টে প্রবল আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি ভারতে আশ্রয় নেন, কিন্তু ভারতে থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বারবার বিভিন্ন অডিও বার্তা তিনি দিয়েছেন, যেখানে তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। সম্প্রতি ভারতের বিদেশ সচিব যখন বাংলাদেশ সফরে যান, সেই সময় এই ব্যাপারে অসন্তোষের কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দেয় বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এদিকে বাংলাদেশে প্রায় 200টিরও বেশি মামলা রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। বিচার প্রক্রিয়া শেষ হলেই এই শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। এই পরিস্থিতিতে ইন্ডিয়াকে হুঁশিয়ারি দিয়েছেন ছোট্ট বাংলাদেশের এক ছাত্রনেতা। তিনি বলছেন যে ভারত যদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়, তাহলে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। হাসিনাকে খুনি বলে মন্তব্য করে ওই ছাত্রনেতা বলেন যে খুনি হাসিনার বিচার বাংলাদেশের মানুষ করবে। আমরা বলছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তথা ছাত্রনেতা সার্জিস আলমের কথা। প্রসঙ্গত শনিবার 14 ডিসেম্বর রাজশাহীতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের শহীদ পরিবারগুলোকে আর্থিক সাহায্য করা হয়। সেখানেই এই হুমকি দিচ্ছেন সার্জিস। তিনি বলছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঠিক কী হবে তা তাদের কাজের মধ্যে দিয়ে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ভারতকে ফেরত দিতে হবে। শোনাব আপনাদের তার কথা। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের যে বিচারিক প্রক্রিয়ার যে মন্ত্রণালয় রয়েছে, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে একটি কথা বলে দিতে চাই, যে ভাই তার জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে, যেই ভাইয়ের জীবনের বিনিময়ে আজকে ওই চেয়ারগুলোতে আপনি বসে রয়েছেন, আমার ওই ক্ষতবিক্ষত বুক নিয়ে যে বাবা মা ভাই বোন যে সহধর্মিণী বেঁচে রয়েছে, তাদের চোখের সামনে, তাদের ক্ষতবিক্ষত ওই কলিকার সামনে আপনারা কোনোদিন 4 মাস পরে তাদের লাশ উত্তোলন করতে পারেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের যে বিচারিক প্রক্রিয়ার যে মন্ত্রণালয় রয়েছে, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে একটি কথা বলে দিতে চাই, যে ভাই তার জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে, যেই ভাইয়ের জীবনের বিনিময়ে আজকে ওই চেয়ারগুলোতে আপনি বসে রয়েছেন, আমার ওই ক্ষতবিক্ষত বুক নিয়ে যে বাবা মা ভাই বোন যে সহধর্মিণী বেঁচে রয়েছে, তাদের চোখের সামনে, তাদের ক্ষতবিক্ষত ওই কলিকার সামনে আপনারা কোনোদিন 4 মাস পরে তাদের লাশ উত্তোলন করতে পারেন। বাংলাদেশ থেকে পালিয়ে বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ভারত থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা বারবার তার অডিও বার্তায় শোনা গিয়েছে। এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের নাম করেও বিবৃতি দিয়েছেন তিনি। এই নিয়ে বারবার বাংলাদেশের তরফে কূটনৈতিক স্তরে ভারতকে বার্তাও দেওয়া হয়। সম্প্রতি ভারতের বিদেশ সচিব যখন বাংলাদেশ সফর করেন, সেই সময়ও কিন্তু দুদেশের বিদেশ সচিবের মধ্যে এই নিয়ে কথা হয়। ভারতে থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হাসিনার এই সমালোচনার বিষয়টা মোটেই ভালোভাবে যে নিচ্ছে না ভারত, সেটাও কিন্তু স্পষ্ট করা হয়েছে। আর এরপর কিছুটা হলেও নিজের যে স্টান্ট সেটা বদল করছেন শেখ হাসিনা। সম্প্রতি হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় তার মায়ের লেখা একটি বিবৃতিকে উল্লেখ করেছেন। তাতে কিন্তু ইউনুস প্রশাসনের সমালোচনা করলেও আগের মতো কারোর নাম নেননি তিনি। শনিবার বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস ছিল। সেই উপলক্ষেই হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দেন, যা তার ছেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। হাসিনা লেখেন যে জাতির একটি গভীর সংকটময় মুহূর্তে এই বছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। স্বাধীনতা বিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারীদের দোসররা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপরে অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিয়ে জামাতে ইসলামী সহ 1971-এর পরাজিত শক্তিকে পুনর্বাসন করছে। পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মারক চিহ্ন ধ্বংস করেছে। প্রিয় দেশকে জঙ্গি উর্বর লীলাভূমিতে পরিণত করেছে।
স্বাধীনতা বিরোধী অপশক্তির এই সমস্ত অপকর্ম বীর বাঙালি কোনোদিন মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। এদিকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ তৈরি রয়েছে। তিনি বলছেন যে আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করছি। প্রসঙ্গত কিছুদিন আগেও লন্ডনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসিনা একটি অডিও বার্তা দিয়েছিলেন। লন্ডনে আওয়ামী লীগের আয়োজনে দলীয় নেতাকর্মীদের মাঝে তার অডিও ভাষণ শোনানো হয় রবিবার 8ই ডিসেম্বর। আর যারা এই একটা বৈরী প্রাকৃতিক পরিবেশ তার মধ্যেও সকলে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই যেখানে আপনাদের সাথে কথা বলতে পারছি, সেই জন্য সত্যি আমি খুব আনন্দিত। আমাদের বিজয়ের মাস ডিসেম্বর, আমি সবাই চলে যাচ্ছে কেন, চলে যাও। বিজয়ের মাস, এই বিজয় মাসে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই সবাইকে। আমরা অন্তত এটুকু বলতে পারি যে আজকে আমরা বিজয় দিবসটা এমন একটা অবস্থায় পরিবেশে পালন করছি যেখানে মানুষের কথা বলার অধিকার নাই, ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই। এই ফোনো বার্তা শেখ হাসিনা তিনি দিয়েছেন এবং তারপরেই কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে ছাত্রনেতা তিনি বলছেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হোক। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের যে বিচারিক প্রক্রিয়ার যে মন্ত্রণালয় রয়েছে, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে একটি কথা বলে দিতে চাই, যে ভাই তার জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে, যেই ভাইয়ের জীবনের বিনিময়ে আজকে ওই চেয়ারগুলোতে আপনি বসে রয়েছেন, আমার ওই ক্ষত বিক্ষত বুক নিয়ে যে বাবা মা ভাই বোন যে সহধর্মিনী বেঁচে রয়েছে, তাদের চোখের সামনে, তাদের ক্ষত বিক্ষত ওই কলিকার সামনে আপনারা কোনোদিন 4 মাস পরে তাদের লাশ উত্তোলন করতে পারেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের যে বিচারিক প্রক্রিয়ার যে মন্ত্রণালয় রয়েছে, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে একটি কথা বলে দিতে চাই, যে ভাই তার জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে, যেই ভাইয়ের জীবনের বিনিময়ে আজকে ওই চেয়ারগুলোতে আপনি বসে রয়েছেন, আমার ওই ক্ষত বিক্ষত বুক নিয়ে যে বাবা মা ভাই বোন যে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।